আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লেয়ার টু পোর্শনে যেটা দেখছিলাম যে স্প্যানিং টি প্রোটোকল প্রোটেকশনের জন্য মূলত ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, একটা মিনিট। তো গত ক্লাসে আমরা স্প্যানিং টি নিয়ে আলোচনা করছিলাম। তো স্প্যানিং টি হচ্ছে এখানে কনভার্জেন্স টাইম যেটা, যে সে ব্লকিং অথবা ডাউন স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে আসতে অ্যারাউন্ড 30 সেকেন্ডের মতো সময় নিয়ে নেয় আর কি। হ্যাঁ, তো র্যাপিড স্প্যানিং প্রোটোকল এটা আসলে আইট্রিপলি এটা ইন্ট্রোডিউস করছে, যেটার ইকুইভ্যালেন্ট আইট্রিপলি কোড হচ্ছে 801 ডি, 800 টু 1 ডাব্লু আর কি, যেটা হচ্ছে এসটিপির জন্য ছিল হচ্ছে 801 ডি। আচ্ছা, তো এখানে যেটা বেসিক্যালি করা হয়েছে যে টাইম রিকোয়ারমেন্ট যেটা ছিল যে এটা একটু ফাস্টার করা হয়েছে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে তফাৎ বলা যায় আর কি, মেজর তফাৎ আর কি। বাকি ফিচার গুলো পোর্ট রোল, তারপরে পোর্ট স্ট্যাটাস অলমোস্ট কাছাকাছি। পোর্ট রোল বা পোর্ট স্ট্যাটাস হয়তো বা দু একটা কিছু মানে চেঞ্জেস আছে একটু, ওগুলো আমরা দেখবো আর কি। ওকে, তো এখানে বলা হচ্ছে যেটা 801 ডি ডিড এ ডিসেন্ট জব অর প্রিভেন্টিং লেয়ার টু ফরওয়ার্ডিং লুপস। লেয়ার টু তে যেটা লুপ হয় সেটা হচ্ছে এসটিপি প্রিভেন্ট করে, বাট ইট used only one topology tree, which introduced scalability issues. Some larger environment with multiple VLAN need different STP topology for traffic engineering. আমাদের এটা প্রয়োজন হতে পারে আর কি, লোড ব্যালেন্সিং এর জন্য। সিসকো ক্রিয়েটেড এটার জন্য, সিসকো যেটা ক্রিয়েট করছে যে পিভিএসটি পার ভিলান, প্রতিটা ভিলানের জন্য সে টপোলজিতে ইলেকশন করবে আর কি, যেটা আমরা মাল্টিপল স্প্যানিং ট্রিতে এই সিমিলারিটিটা দেখবো আর কি। সিসকো যেটা করছে যে এই পিভিএসটিপি যেটা ছিল সেটা থেকে হচ্ছে সে পার ভিলান স্প্যানিং ট্রি প্লাস সে করছে আর কি। তার মানে এখানে এই এসটিপির প্রোটোকল এর রেসপেক্টে যদি কথা বলি, তাহলে এখানে আইট্রিপলিও কাজ করতেছে প্রোটোকল রিলেটেড, আবার এখানে সিসকো ইটসেলফ কাজ করতেছে। তো যখন আমরা পিভিএসটি বা পিভিএসটি প্লাস বলতেছি, তখন আসলে বেসিক্যালি এটা সিসকো প্রোপ্রাইটারি আর কি। হ্যাঁ, সিসকো প্রোপ্রাইটারি। আর ওপেন স্ট্যান্ডার্ড যদি বলি, তখন আমরা বলবো যে র্যাপিড স্প্যানিং প্রোটোকল, দ্যাট মিনস আরএসটিপি। অন্যান্য ভেন্ডরের ডিভাইসও এটা সাপোর্ট করবে আর কি। তো 801 ডি আরএসটিপি তে পোর্ট স্টেট, ওইখানে যেমন আমরা পোর্ট স্টেট পড়ছিলাম ব্লকিং স্টেট, ব্লকিং স্টেটটা এখানে হয়ে গেছে হচ্ছে ডিসকার্ডিং স্টেট। তাহলে ডিসকার্ডিং স্টেটে সে কি করবে, যে কোনো ট্রাফিক এই পোর্ট দিয়ে সে ট্রাভেল করাবে না, কোনো ট্রাফিক এই পোর্ট দিয়ে সে ট্রাভেল করাবে না। অনলি কি করবে, অনলি হচ্ছে সে বিপিডিউ লার্ন করবে। হ্যাঁ, অনলি বিপিডিউ লার্ন করবে। তারপরে কি আছে, লার্নিং স্টেট, এখান থেকে লিসনিং স্টেটটাকে বাদ দিয়ে দিছে আরএসটিপি। লার্নিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেট, এই হচ্ছে আমাদের দুইটা স্টেট। তাহলে এখানে ট্রাফিক আদান প্রদান যেটা হবে সেটা হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে, আর ডিসকার্ডিং এবং লার্নিং স্টেটে এখানে ট্রাফিক আদান প্রদান হবে না আর কি। আচ্ছা, আরএসটিপি পোর্ট রোলস, যেমন ওইখানে আমরা দেখছিলাম ডেজিগনেটেড পোর্ট, এখানেও অনুরূপ জিনিস আছে, অনুরূপ কনসেপ্ট। ডেজিগনেটেড পোর্ট, রুট পোর্ট, এখানেও একইভাবে আমরা রুট পোর্ট ব্যবহার করব। তারপরে কি দেওয়া আছে, অল্টারনেট পোর্ট। অল্টারনেট পোর্ট আর একটা দেওয়া আছে হচ্ছে ব্যাকআপ পোর্ট। অল্টারনেট এবং ব্যাকআপ পোর্ট দুইটাই আসলে লজিক্যালি বন্ধ থাকবে, দুইটাই আসলে লজিক্যালি বন্ধ থাকবে। একটা হচ্ছে রিং এর পার্সপেক্টিভে, আর একটা হচ্ছে ডিরেক্ট রিডান্ডেন্সি রেসপেক্টে আমরা ব্যাকআপ পোর্ট কনসিডার করি আর কি। তো এই দুইটা, তাহলে এখানে আমাদের রুট পোর্ট এবং ডেজিগনেটেড পোর্ট যেটা থাকবে সেটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, এবং এটা দিয়ে ট্রাফিক আদান প্রদান হবে। অল্টারনেট এবং বা ব্যাকআপ পোর্ট দিয়ে ট্রাফিক আদান প্রদান হবে না, লজিক্যালি বন্ধ থাকবে। পোর্ট দুলাল ভাই, টাইপের ভিতরে যেমন আছে, হ্যাঁ, দুলাল ভাই একটা কুইক কোশ্চেন। এই যে প্রিভিয়াসলি এটা ছিল যে ব্লক পোর্ট, তাই না? স্টিপের ব্লকিং মধ্যে পোর্ট, ব্লকিং ব্লকিং পোর্ট। সো ব্লকিং পোর্ট আর অল্টারনেট। এখানে অল্টারনেট হ্যাঁ, পোর্ট আর ব্যাকআপ পোর্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটো তো একই রকম মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ, একই 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 কথা, কিন্তু নামটা একটু চেঞ্জ করছে আর কি, এই আচ্ছা অ্যাক্টিভিটিস আচ্ছা, একই। বুঝছি, ওকে। আরএসটিপি পোর্ট টাইপ, যেমন কি আছে এস পোর্ট। এস পোর্টের কাজটা কি, এস পোর্টের কাজটা হচ্ছে যেটা যে সুইচিং ডিভাইস কানেক্ট হবে না এই পোর্টে, ওই পোর্টটাকে আমরা বলি হচ্ছে এস পোর্ট। কি কানেক্ট হতে পারে, যেমন আপনার ল্যাপটপ, পিসি, প্রিন্টার, তারপরে সার্ভার, এইগুলো যেগুলো সুইচিং ডিভাইস না, ওই পোর্ট গুলোকে আমরা আরএসটিপি তে বলতেছি হচ্ছে এস পোর্ট। রুট পোর্ট, রুট পোর্টটাও আমি যে জাস্ট যেটা রুট ব্রিজের অপোজিট যে পোর্টটা সেটা হচ্ছে রুট পোর্ট।
পয়েন্ট টু পয়েন্ট পোর্টটা আবার কি জিনিস? এনি পোর্ট দ্যাট কানেক্টস অ্যানাদার আরএসটিপি সুইচ, মানে যে কোনো পোর্টই যেটা হচ্ছে অন্য একটা আরএসটিপি সুইচের সাথে কানেক্ট হবে, এটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট পোর্ট। আচ্ছা, এটা গেল। তো এবার হচ্ছে টপোলজি মেক করবে, যে টপোলজি মেক করবে, মেক করে আবার যে ইলেকশনের যে প্রসেসটা আমরা করছিলাম আর কি এর আগে, ওই সেম ইলেকশন প্রসেস এখানে, এক্সাম প্রিপারেশন টাস্ক, এই সেম ইলেকশন প্রসেস এখানেও হবে আর কি। হ্যাঁ, তো এটাকে ওরা এখানে আসলে বেসিক্যালি স্কিপ করছে, বাট আমরা এখানে একটা আরএসটিপি মোড কনফিগার করে এটাকে আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, এই কনফিগারেশন পার্টটা অবশ্য পরবর্তী চ্যাপ্টারে দেওয়া আছে, অ্যাডভান্স এসটিপি টিউনিং এর ভিতরে দেওয়া আছে। তো টিউনিং এর পার্টটা আমরা আলাদা করি, আর এখানে জাস্ট যেটা করি সেটা হচ্ছে যে আরএসটিপি মোডটা আরএসটিপি এনাবল করে আমরা একটু ক্রস চেক করে দেখবো যে আমাদের যে পোর্ট স্টেট বা পোর্ট রোলস যেটা বলা হইলো এই জিনিসগুলো সাথে ম্যাচ করে কিনা। আমরা একটু মিলাই নিবো আর কি। ওকে, তাহলে এখানে ভেরি সিম্পল, জাস্ট এখানে আমাকে যেটা করতে হবে এসটিপি মোডটা চেঞ্জ করতে হবে আর কি। কনফিগার টার্মিনাল, আমরা তিনটা সুইচে আমরা এনেবল কনফিগার টার্মিনাল, কনফিগার মোডে চলে গেলাম, এনেবল কনফিগার টার্মিনাল, কনফিগার মোডে চলে গেলাম। এরপরে আমরা যেটা করব যে স্প্যানিং ট্রি, এখানে একটা অপশন আছে স্প্যানিং ট্রি মোড। হ্যাঁ, মোড আমি কি মোডে এটাকে রান করাতে চাই, এমএসটি, পিভিএসটি না র্যাপিড পিভিএসটি। তো এটা যেহেতু সিসকো ডিভাইস, অন্য ডিভাইস অন্য ভেন্ডরের ডিভাইসের ক্ষেত্রে এখানে আরএসটিপি থাকতো, বাট যেহেতু এটা সিসকো ডিভাইস সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে র্যাপিড পিভিএসটি। এটাই আসলে বেসিক্যালি আরএসটিপি আর কি। তো এখন যদি আমরা কারেন্ট অবস্থা যদি দেখি যে কি অবস্থায় আছে, ডু শো স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান, ভিলেন ওয়ান এর ক্ষেত্রে এখানে দেখেন স্প্যানিং ট্রি এনাবল প্রোটোকল কি দেওয়া আছে, IEEE, দ্যাট মিনস এটা অরিজিনাল এসটিপি, যেটাকে 801D আমরা বলতেছি। তো এখন আমরা এটা চেঞ্জ করে দিব স্প্যানিং ট্রি মোড র্যাপিড পিভিএসটি। যখন র্যাপিড পিভিএসটি দিব, যদি আমরা লাইভ নেটওয়ার্কে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের পোর্ট স্টেট গুলো যেহেতু চেঞ্জ হবে, মোড যেহেতু চেঞ্জ হচ্ছে, একটা সার্টেন ইন্টারাপশন হবে। হ্যাঁ, 6 সেকেন্ডের একটা ইন্টারাপশন আমরা পাবো। তো সেই ক্ষেত্রে যদি সেন্সিটিভ নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে আমরা শিডিউল করে দিব যে 5 মিনিটের একটা ডাউন টাইম কনসিডার করে মেইনটেনেন্স পিরিয়ড আর কি। ওকে, তো আমাদের এখানে স্প্যানিংটি কনফিগারেশন ডান। তো আমরা এখানে কনফিগারেশনটা সেভ করে ফেললাম, কনফিগারেশন সেভ করে ফেললাম। স্প্যানিং ট্রি বলতে মানে হচ্ছে র্যাপিড, ওই আরএসটিপি যেটা ওইটা কনফিগারেশন করলাম। আরএসটিপি, হ্যাঁ, ওকে, যেহেতু সিসকো, এটা সিসকো ডিভাইস আর কি। আমি যদি আরএসটিপি বলি, সিসকো এটাকে বলবে হচ্ছে র্যাপিড পিভিএসটি। ঠিক আছে, র্যাপিড হচ্ছে এখানে আরএসটিপি আর কি। ওকে, তো এইখানে আমরা এখন যদি শো স্প্যানিং ট্রি যদি ভিলেন ওয়ান দেই, তাহলে এখানে দেখবো এই যে চেঞ্জ হয়ে গেছে। কি বলছে? আরএসটিপি, স্প্যানিং ট্রি এনাবল প্রোটোকল হচ্ছে আরএসটিপি, দ্যাট মিনস হচ্ছে আমার এখানে আরএসটিপি এনাবল ডান। এই হচ্ছে একটা সিঙ্গেল একটা কমান্ড আর কি। তো সবগুলো সুইচে যদি আমরা একটু দেখি যে ভিলেন ওয়ানের রেসপেক্টে যে ক্যালকুলেশনটা আগের মতোই আর কি। তো আগের মতো এখানে দেখেন যে ডেজিগনেটেড পোর্ট, তারপরে হচ্ছে এখান থেকে আসি, ডেজিগনেটেড পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে আছে, কস্টিং যেটা ছিল আগে থেকে এটা দেওয়াই আছে। তারপরে হচ্ছে এখানে রুট পোর্ট যেটা সেটা ফরওয়ার্ডিং স্টেটে আছে, রোল যেটা অল্টারনেট সেটা হচ্ছে ব্লকিং স্টেটে আছে, যেটাকে এখানে বলতেছে ডিসকার্ডিং স্টেট আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের যেটা আপাতত দৃষ্টিতে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এসটিপি যখন এনেবল ছিল তখন যে পাথ ছিল এখনো আসলে বেসিক্যালি পাথ ওইটাই আছে, কোনো চেঞ্জেস নাই আর কি। হ্যাঁ, কোনো চেঞ্জেস নাই। কেন বলতেছি কোনো চেঞ্জেস নাই? যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় সুইচ ওয়ান ছিল রুট ব্রিজ, আবার দেখেন সুইচ ওয়ান রুট ব্রিজ হিসাবে আছে, এটা ডেজিগনেটেড পোর্ট ছিল, ডেজিগনেটেড পোর্ট হিসাবে আছে। ওকে, তারপরে সুইচ টুর কি অবস্থা ছিল? সুইচ টুর হচ্ছে G0/0 অল্টারনেট ব্লক ছিল, অল্টারনেট ব্লকই আছে। তারপর হচ্ছে 3 নম্বর পোর্ট, 3 নম্বর পোর্ট হচ্ছে রুট পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, দেখেন তাই আছে। তারপরে হচ্ছে সুইচ থ্রিতে যান, সুইচ থ্রিতে গিয়ে 3 নম্বর পোর্ট হচ্ছে থাকবে ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, 3 নম্বর পোর্ট ডেজিগনেটেড ফরওয়ার্ডিং।
তারপরে কি 1/0, 1/0 কি অবস্থা? 1/0 হচ্ছে রুট ফরওয়ার্ড, সব কিছু অ্যাজ ইউজুয়াল। শুধু এখানে আমরা ফ্যাসিলিটি যেটা পাবো, টাইম। ঠিক আছে, টাইম তার মানে হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে আমার এখান থেকে আরো 50 সেকেন্ড আমরা বাদ দিতে পারবো যদি আরএসটিপি এনেবল করি। আচ্ছা, আহ, বেলাল ভাই কতক্ষণ হুম, লাগে এটা টাইমটা? এটা 15 সেকেন্ডের মতো সময় লাগবে ব্লকিং স্টেট থেকে আসতে। আর আগে আগে লাগতো 30 সেকেন্ড নাকি? 30 সেকেন্ডের মতো, হ্যাঁ, 30 সেকেন্ড। তার মানে ও লিসনিং স্টেটে 50 সেকেন্ড নিত আর লার্নিং স্টেটে 50 সেকেন্ড নিত। যেহেতু লিসনিং স্টেটটা বাদ হয়ে গেছে, সরাসরি লার্নিং, সেহেতু 50 সেকেন্ড বাদ হয়ে গেছে, এখন 50 সেকেন্ড হয়েছে। ওকে, তাহলে এই যে আমাদের স্প্যানিংটির যে ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল, অরিজিনাল এসটিপি এবং আরএসটিপির যে ব্যাপারটা, সেটার আমাদের বেসিক পোর্শনটা শেষ, মানে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করছি আর কি। ওকে, এবার আমরা নতুন একটা একটা চ্যাপ্টারে চলে কোশ্চেন যাব। ছিল, একটা কোশ্চেন হ্যাঁ, ছিল ভাইয়া, ওই যে র্যাপিড যেটা আমরা করলাম, এটা কি ভাইয়া মানে এটা কি ব্যাপারটা এরকম যেটা আমাদের ডিজাইনের একটা ব্যাপার, নাকি আমি কিরকম পারচেজ করতেছি সিসকো থেকে, ব্যাপারটা এরকম মানে এটা কখন আমরা ইউজ করি, মানে প্রাসঙ্গিকতাটা এটা জানতে চাচ্ছি, এটা কেন ইউজ করা হয়? আচ্ছা, এটা হচ্ছে যে যেটা বলা হলো টাইম আর কি। হ্যাঁ, তো আপনার মনে করেন যে সুইচের একটা পোর্টের সাথে একটা সার্ভার কানেক্টেড, আপনি ডিফল্ট অবস্থায় রাখছেন আর কি। হ্যাঁ, তো ডিফল্ট অবস্থায় রাখলে যদি সে 15 সেকেন্ড সময় নেয়, এবং এটা যদি এরকম একটা সার্ভার হয় যেটা মনে করেন যে সেকেন্ডে মোটামুটি দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 1 লাখ প্লাস মাইনাস কানেকশন থাকে আর কি, বুঝতে পারছেন, বা তার থেকে বেশি, ধরেন ফেসবুকের সার্ভার আর কি, এক্সাম্পল আর কি। তাহলে সেটা আপনি অবশ্যই চাবেন না যদি কোনো কারণে এটা ইন্টারাপ্ট হয়। হ্যাঁ, মনে করেন কোনো কারণে তো এটা পাওয়ার অফ হইতে পারে বা রিবুট করা লাগতে পারে, তাই না? তো এটা যে আপ হওয়ার সাথে সাথে যেন ইনস্ট্যান্টলি আপ হয়ে যায়, তা আমরা কোনটা যাব? ইনস্ট্যান্টলি যেন আপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা চাবো যে এটা ডাউন টাইমটা কম চাবো, নর্মাল। তাহলে আমাদের যে মানে প্ল্যানিং এর যে আমাকে যদি বলে যে চুজ করেন কোনটা ইউজ করব, হ্যাঁ, তো আমরা কি বলবো, যেখানে আমরা অবশ্যই আরএসটিপি ইউজ করবো। কেন? কারণ এটাতে আচ্ছা, আমার বাট কম আমার সময় লাগে। মানে নর্মাল সেন্সে ভাইয়া মানে বড় নেটওয়ার্কের জন্য মানে আরএসটিপি টাই প্রেফারেবল, তাই তো? হ্যাঁ, 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 আরএসটিপিটা প্রেফারেবল। তবে এখানে আরেকটা আমরা দেখবো যে আরএসটিপি থেকে হচ্ছে যেটা ছিল আর কি, বেলাল ভাই কি কল আসছে? আচ্ছা, সরি, এখানে একটা গ্যাঞ্জাম আর কি। আচ্ছা, যাই হোক, আমি এটা মিউট করে দিচ্ছি। উম, বেলাল ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম, হুম। আচ্ছা, এই আরএসটিপি যে নর্মাল এসটিপি থেকে ফাস্টার, এটার কারণ কি? এতে পোর্ট রোল কম, এইটাই কি একমাত্র কারণ, নাকি আর কি কি আছে? শুধু প্রোটোকলটা টাইম, আলাদা? টাইম, 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 কুইক, মানে কুইক টাইমে আপনি সার্ভিসটা পাবেন। হ্যাঁ, মানে কুইকটা হয় মেকানিজম কি আসলে? হ্যাঁ, হ্যাঁ, কুইক যে হয়, যে ওই যে লিসেনিং সুইচিং। স্টেটটা বাদ দিছে। অরিজিনাল আচ্ছা। এসটিপি তে লিসেনিং স্টেট ছিল, লিসেনিং স্টেট এখানে নাই, এখানে তিনটে স্টেট দেখলেন না? হুম হুম। ডিসকার্ডিং, লার্নিং, ফরওয়ার্ডিং, মাঝখান থেকে লিসেনিং স্টেটটাকে বাদ দিয়ে দিছে। আচ্ছা, আমি একটু আবার বলি, এটা দেখেন, খেয়াল করেন। হুম। আহ, এই যে এখানে দেখেন, ডিসকার্ডিং, লার্নিং, ফরওয়ার্ডিং, হ্যাঁ, এটা হচ্ছে আরএসটিপি। হুম। আর যদি এসটিপি তে জানেন, দেখবেন যে ওইটার ভিতরে আবার লিসনিং স্টেট ঢুকে গেছে। লিসনিং আছে, হ্যাঁ। আমি দেখাই তাহলে মনে পড়বে আর কি, আমি বলছিলাম।
তারপর আবার বলছি ব্রোকেন, এই যে দেখেন ডিসেবল ব্লকিং। ব্লকিং, এই যে লিসনিং, তারপরে লার্নিং। ঠিক আছে, এখানে লিসেনিংটাকে লার্নিং এর ভিতরে ঢুকা ফেলেছে। হ্যাঁ মানে এটাকে বাদ দিয়ে দিচ্ছে। হুম। তো এটার সময় লাগে হচ্ছে 15 সেকেন্ডের মতো। এই যে এখানে দেখেন STP initialization time takes about 30 seconds for a port to enter the forwarding state using default timers. এই 30 সেকেন্ড যে সময় নেয় সেটা হচ্ছে এ নাই 15 আর এ নাই 15 দুইজন। and 15 মিলি সেকেন্ড না সেকেন্ড কি সেকেন্ড। যেটা সেকেন্ড। RSTP এটাকে ই করছে, মানে অপটিমাইজ করছে বলা যায় আর কি। আচ্ছা আচ্ছা। বিলাল ভাই, ওকে, আমার একটা কোশ্চেন ছিল। আপনি যখন হুম, আরএসটিপি কনফিগার করছেন, তখন আপনি কনফিগার করছেন মানে পার ভিলেনে করেন নাই, কিন্তু যখন আপনি আরএসটিপি মানে স্ট্যাটাস দেখতেছেন তখন পার ভিলান অনে গিয়ে দেখতেছেন। সিসকোতে বাই ডিফল্ট পার ভিলানে করে। সিসকোতে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, যদি এটা অন্য কোনো ভেন্ডরের ডিভাইস হইতো তখন হুম আমার ভিলেন না বললেও হইতো, শো স্প্যানিং টি দিলে এরকম হুম। একটা ইলেকশন দেখাইতো সব ভিলেনের জন্য। আচ্ছা, আর সিসকো যেটা করবে যে আমি যদি RSTP দেই বা STP যেটাই দেই না কেন, প্রতিটা ভিলেনের রেসপেক্টে ও কাজ করবে। তাহলে আমি যদি দেখি যে আমাদের এখানে তো ভিলান তো আরো আছে, আমি যদি ওই ভিলান দিয়ে দেখি তাহলে কি সিমিলার পাবো? হ্যাঁ, স্পেসিফাইং অন্য ভিলেন দিয়ে দেখলেও আপনি পাবেন সেম জিনিস। এই যে যেমন ভিলেন 10, আচ্ছা সেম জিনিস আছে। আচ্ছা। Okay. এখন আমি তাহলে যদি এতটুকু কোন কি ক্লিয়ার? আমি যদি কোনো একটা হ্যাঁ স্পেসিফিক ভিলেনের জন্য মডিফাই করতে চাই কোনো কিছু, তাহলে ওই হ্যাঁ, ভিলেনের জন্য পারবেন মডিফাই করতে হবে, তাই পারবেন না? পারবেন আচ্ছা, আচ্ছা, মডিফাই করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এই যে মডিফাই তো শিখাবো এখন, আচ্ছা, আচ্ছা। অ্যাডভান্স STP টিউনিং। Yeah. আপনি যদি মনে করেন যে আমাদের নর্মাল পাথ হচ্ছে কোনটা, এটা যেহেতু রুট, হ্যাঁ, হুম। এখন এই পিসিটা যদি কমিউনিকেট করতে চাই এই গেটওয়ে রাউটারের সাথে, তাহলে তার প্রাইমারি পাথ হচ্ছে আপাতত এইটা, হ্যাঁ উপরে, এইটা, হ্যাঁ, কস্ট কম। এইটা। এটা কত ভিলেনে ছিল? ভিলেন 10 এ ছিল। তো আমি হুম। বললাম যে ভিলেন 10 এর জন্য এটা রুট ঠিক আছে, বাট ভিলেন 20-র জন্য আমার রুট হবে হচ্ছে, আমি চেঞ্জ করে দিলাম আর কি, বললাম যে রুট হচ্ছে আমার হবে হচ্ছে এটা না হয় এটাই হবে, সেলফ এটা হবে। ঠিক আছে, তাহলে এটা কি ডিরেক্টলি কানেক্টেড না? আবার এখানে কস্টের যে ব্যাপারটা এটা নর্মাল করে দিলাম, হুম, হুম। কারণ কস্ট যখন দিব তখন তো ও কস্টের ক্যালকুলেশন আগে প্রায়োরিটি এদিক দিয়ে ইয়া করে ফেলবে আর কি। তো স্পেসিফিক একটা ভিলেনের জন্য আমি একটা সুইচকে প্রাইমারি বানাতে পারি, আর একটা ভিলেনের জন্য আর একটা সুইচকে প্রাইমারি বানাতে পারি। তখন টপোলজিক্যালি একটা ভিলেনের জন্য যে ট্রাভেল পাথ হবে সেপারেট, আর একটা ভিলেনের জন্য ট্রাভেল পাথটা সেপারেট হবে। তখন কি হচ্ছে যে যে পোর্টটা দেখা যাচ্ছে যেখানে লজিক্যালি অফ ছিল একটা ভিলেনের জন্য, আর একটা ভিলেনের জন্য ওইটা লজিক্যালি অন হয়ে যাবে। বুঝা তাহলে গেছে? মানে বেনিফিট আপনি কি? কস্টও পার ভিলেন অনুযায়ী কস্টও চেঞ্জ করে দিচ্ছেন, হ্যাঁ, যাতে কষ্ট হচ্ছে আমার, ট্রাফিকটা হ্যাঁ শেয়ার আমি হয়ে যায়। করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে তখন ওই আপনি যে লোড দেখবেন শেয়ারিং যে হবে প্রতিটা নাকি? পোর্টে এখানে ট্রাফিক আছে। হুম, হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো আছে আপনাদের এই যে টেবিলিং এর ভিতরে আছে আর কি। হুম হুম। Okay. আচ্ছা। ওকে, তো এইটাকে আমরা, তো রেকর্ডটাকে স্টপ করতেছি, কারণ নিউ চ্যাপ্টার আমরা নতুন রেকর্ডে আসলে অ্যাড করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা শেষ করলাম।